ওরা আমাকে বের করে দেয় রাতে 2টা বাজে বাসা থেকে। তো আমি বাধ্য হয়েছি এখন এভাবে মিডিয়া এভাবে সবাই হেল্প নিতে। আসলে আমার আর কোনো কিছু করার নাই এখন। আমার সংসার করতে হবে, আদার ও আমাকে মাইরা ফেলতে হবে, কারণ ও আমাকে এখন বাকি আছে মাইরা ফেলা, বাকি সব করে ফেলছে ও আমাকে। বিয়ের নামে নারীদের সাথে প্রতারণা বেড়ে চলেছে সমাজে, যা বর্তমানে বৃদ্ধি পেয়েছে মহামারী আকারে। প্রথমে প্রেম ভালোবাসা, পরে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে গড়ে তোলে শারীরিক সম্পর্ক। এমনই এক প্রতারণার শিকার হলেন ঢাকা কেরানীগঞ্জের মেয়ে শান্তা ইসলাম রাইসা। আমার ওর সাথে পরিচয় হয় 2020 সালে ফেসবুকের মাধ্যমে। 2020 সালে রাইসার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় চট্টগ্রাম হালিশহর বি ব্লকের কামরুল হাসান জনির সাথে। পরিচয়ের এক পর্যায়ে রাইসা এবং কামরুল উভয়ই জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে। জনির দেওয়া আশ্বাসে একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেন রাইসা। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে মিথ্যে কাবিননামা বানিয়ে রাইসার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নেন জনি। বিয়ের পর বাড়তে থাকে সম্পর্কের গভীরতা। শুরু হয় রাইসার পরিবার ও আত্মীয়দের সাথে জনির আনাগোনা। বেশ ভালোই কাটছিল তাদের সম্পর্ক। অতিবাহিত হয় 4টি বছর। রাইসার পরিবার ও আত্মীয়দের সাথে জনির যোগাযোগ থাকলেও জনির পরিবারের কারো সাথেই পরিচয় বা যোগাযোগ ছিল না রাইসার। ফ্যামিলি সবার সাথে ইনভলভ হয়ে যায়, হাজবেন্ড হিসাবে সবার সামনে পরিচিতি ওইরকম ভাবেই হয়ে যায়। ও আমার বাড়িতে যায়, ঘরে তোলার কথা বললে নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যেত জনি। এদিকে মেয়ের এমন পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় পড়ে স্ট্রোক করে মারা যায় রাইসার বাবা। তবে বাবার মৃত্যুর শোক ভাগাভাগি করে নিতে রাইসার পরিবারের সাথে সামিল হয় জনি। সেই সাথে তার বাবা বিদেশ থেকে আসলে রাইসাকে ঘরে তোলার আশ্বাস দেয় সে। তবে জনির বাবা বিদেশ থেকে আসার পরও রাইসাকে ঘরে তুলে না নিলে সন্দেহের দানা বাঁধতে শুরু করে রাইসার মনে। শুরু হয় সম্পর্কের টানাপোড়া। বিষয়টি নিয়ে উভয় পক্ষ মীমাংসায় বসবে বলে একটি সমঝোতা চুক্তি করা হয়। তবে চুক্তি অনুযায়ী মীমাংসায় না বসায় 17 ডিসেম্বর 2023 সালে রাইসা মামলা করতে বাধ্য হয়। আমি বাধ্য হয়েছি এখন রাস্তার মধ্যে নাইমা যেতে। আমি বাধ্য হয়েছি এখন মানুষের কাছে হেল্প চাইতে। ও আমার কাছে গেছে বারবার ঢাকায়, আমি তো ওর কাছে বারবার আসিনি। তো এই হচ্ছে মানে এখন না পাইরা মামলার কারণ আমাদের দেশে মামলাও কতটুকু কি হবে আমি জানি না। গেল 22 এপ্রিল রাইসা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সহায়তায় স্ত্রী অধিকার আদায়ের দাবিতে জনির বাসায় অবস্থান নেয়। জনির পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়া হলে জরুরি সেবা 999-এ কল করে প্রশাসনের সহায়তা নেন রাইসা। 3 দিন ধরে জনির বাসায় অবস্থান করলেও এখনও জনির পরিবার মেনে নেয়নি রাইসাকে। এই বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট হাশেম রাজু বলেন, এটা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা তার সাথে রাত দিন এখানে আমরা অনশন করব, আমরা ধর্মঘট করব। আমরা জাতির কাছে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কমিশন তার পাশে থাকবে। সমস্যার সমাধান স্ত্রীর মর্যাদা না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। নিজের স্ত্রী মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত জনির বাসায় অবস্থান করবে বলে জানান রাইসা। যতক্ষণ পর্যন্ত একটা মানে ও আমার সংসার আমাকে আমার নিকা নামা দিয়ে আমাকে সবকিছু প্রপারভাবে সবকিছু না করবে সবাইকে নিয়ে, অতক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। রাকিবুল হাসান, দৈনিক অর্থনীতি।